শনিবার বিকেলের আলটিমেটাম, দিল্লি থেকে কলকাতা উত্তাল ভারত, কাঁপছে মোদী সরকার। আসসালামু আলাইকুম। আজ 24শে জুলাই 2026। ভারতের তরুণদের ঐতিহাসিক ককরোচ জনতা পার্টি বা সিজেপি আন্দোলনে এখন জ্বলছে পুরো ভারত। এতদিন যে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লির যন্তর মন্তর, তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র এবং কর্ণাটকে। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে আজ দিল্লির নিউট্রাল ভেন্যুতে মোদী সরকারের দুই কেন্দ্রীয় মন্ত্রীর সাথে রুদ্ধশ্বাস বৈঠকের পর মোদী সরকারকে শনিবার বিকেল পর্যন্ত চরম আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী ছাত্র নেতারা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হলে আন্দোলন পুরো ভারতে আরও ভয়াবহ রূপ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সারা ভারত জুড়ে ককরোচ আন্দোলনের এই তাজা ব্রেকিং আপডেট নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, মেডিকেল পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস এবং ডজন খানেক শিক্ষার্থীর আত্মহত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ সামলাতে আজ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং আন্দোলনকারী তরুণ প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো সমঝোতা হবে না। দীর্ঘ আলোচনার পর মোদী সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আজ পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক অনশন ভঙ্গ করলেও সারা ভারতের ছাত্র জনতা এক চুলো রাজপথ ছাড়তে রাজি নয়। রয়টার্স ও স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ককরোচ পার্টির এই আন্দোলন এখন কেবল দিল্লিতে সীমাবদ্ধ নেই। আজ কলকাতার কলেজ স্কয়ার, যাদবপুর এবং রাজপথে হাজার হাজার শিক্ষার্থী মিছিল বের করে পুরো পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিয়েছে। বিহারের পাটনায় পুলিশের জলকামান এবং লাঠিচার্জ ভেঙে রাজপথ দখল করেছে ক্রুদ্ধ ছাত্ররা। একইভাবে মুম্বাইয়ের আজাদ ময়দান এবং বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও লাখ লাখ জেনজি তরুণ রাজপথে নেমে এসেছে। আন্দোলন রুখতে আজ আবারও দিল্লির 17টি ব্যস্ততম মেট্রো স্টেশন পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আন্দোলন দমনে 20 জুলাইয়ের পুলিশি বর্বরতা এবং পেলেট গান ব্যবহারের বিরুদ্ধে এবার সম্পূর্ণ অভিনব এক আইনি চাল দিয়েছে ককরোচ জনতা পার্টি। যেসব পুলিশ সদস্য অহিংস শিক্ষার্থীদের ওপর হামলা এবং লাঠিচার্জ করছে, তাদেরকে চিহ্নিত করে সরাসরি এফআইআর এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিশেষ ডিজিটাল ওয়েবসাইট চালু করেছে আন্দোলনকারীরা। অন্যদিকে মোদী সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস দিলেও ছাত্ররা পরিষ্কার বলেছে, আগে মূল দুর্নীতির কারিগর শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তারপর অন্য কথা। দর্শক, শনিবার বিকেলে মোদী সরকার কি শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হবে, নাকি ককরোচ জনতা পার্টির এই দাবানল ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। রাজনৈতিক অঙ্গনের এমন সঠিক অনুসন্ধানী এবং ব্রেকিং খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।